একটি দেশের কথা ভাবুন যার কোনো আলাদা রাজধানী নেই, যেখানে রাজধানী খুঁজতে গেলে আপনাকে অন্য কোনো শহরে যেতে হবে না, কারণ পুরো দেশটি একটি শহর। আরও অবাক করা বিষয় হল, সেই দেশের আয়তন অনেক বড় বড় শহরের চেয়েও ছোট। প্রাকৃতিক সম্পদ নেই, বিশাল কৃষিজমি নেই, খনিজ সম্পদের ভাণ্ডার নেই, এমনকি একসময় নিজেদের প্রয়োজনীয় পানির বড় একটি অংশ অন্য দেশ থেকে আনতে হতো। তবুও আজ সেই দেশ বিশ্বের অন্যতম ধনী, আধুনিক এবং সফল রাষ্ট্র। যে দেশটির বিমানবন্দর বিশ্বের সেরাদের তালিকায় থাকে, যার বন্দর পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বন্দরগুলোর একটি, আর যার অর্থনীতি বহু বৃহৎ দেশের জন্যও ঈর্ষার কারণ, সেই দেশের নাম সিঙ্গাপুর। মাত্র ৭৩৫.৭ বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দেশটি আজ প্রমাণ করে দিয়েছে, একটি দেশের শক্তি তার আয়তনে নয়, বরং তার পরিকল্পনা, শিক্ষা, শৃঙ্খলা এবং মানুষের দক্ষতায় নিহিত। আজকের ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের ভূগোল, ইতিহাস, স্বাধীনতার সংগ্রাম, অর্থনৈতিক বিস্ময়, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং এমন কিছু তথ্য যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর অধিকাংশ দেশের এক বা একাধিক বড় শহর থাকে, কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটি একটি সিটি স্টেট বা শহর রাষ্ট্র, অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম দেশ, যার পুরো ভূখণ্ডই কার্যত একটি মহানগর এলাকা। বিশ্বের শহর রাষ্ট্রের সংখ্যা খুবই কম, কিন্তু এশিয়ায় প্রকৃত অর্থে একমাত্র পূর্ণাঙ্গ শহর রাষ্ট্র হল সিঙ্গাপুর। অনেক পর্যটক প্রথমবার সিঙ্গাপুরে গিয়ে অবাক হয়ে যান, কারণ শহর কোথায় শেষ হয়েছে এবং নতুন শহর কোথা থেকে শুরু হয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই। পুরো দেশটি যেন একটি সুপরিকল্পিত, আধুনিক এবং অত্যন্ত পরিচ্ছন্ন নগরী। এখানে আলাদা কোনো রাজধানী নেই, কারণ পুরো সিঙ্গাপুরই রাজধানী। সিঙ্গাপুর পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি, এর মোট আয়তন মাত্র ৭৩৫.৭ বর্গ কিলোমিটার। তুলনা করলে দেখা যায়, ভারতের গোয়া রাজ্য সিঙ্গাপুরের প্রায় ৫ গুণ বড়। অনেক বড় শহরের মেট্রোপলিটন এলাকাও সিঙ্গাপুরের চেয়ে বড়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত ছোট জায়গায় প্রায় ৬০ লাখ মানুষ বাস করে, ফলে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যেও একটি। তবে ঘনবসতি থাকা সত্ত্বেও এখানে বিশৃঙ্খলা খুব কম। পরিকল্পিত নগরায়ন, উন্নত গণপরিবহন এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থার কারণে শহরটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। অনেকেই মনে করেন সিঙ্গাপুর একটি মাত্র দ্বীপ, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সিঙ্গাপুর গঠিত হয়েছে একটি প্রধান দ্বীপ এবং ৬০টিরও বেশি ছোট দ্বীপ নিয়ে। এই দ্বীপগুলোর মধ্যে কিছু শিল্পাঞ্চল হিসেবে ব্যবহৃত হয়, কিছু সামরিক কাজে এবং কিছু পর্যটনের জন্য। সেন্টোসা দ্বীপ এর অন্যতম জনপ্রিয় উদাহরণ। প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এত ছোট দেশ হওয়া সত্ত্বেও এর চারপাশে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। একটি দেশের ভাগ্য অনেক সময় তার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। সিঙ্গাপুরের ক্ষেত্রেও সেটি সত্য। দেশটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। একদিকে মালয়েশিয়া, অন্যদিকে ইন্দোনেশিয়া, আর মাঝখানে পৃথিবীর অন্যতম ব্যস্ত নৌপথ। শত শত বছর ধরে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করে আসছে। এই কৌশলগত অবস্থান সিঙ্গাপুরকে বাণিজ্যের এক স্বর্ণদ্বারে পরিণত করেছে। আজকের আধুনিক সিঙ্গাপুর একদিন ছিল একটি ছোট মাছ ধরার গ্রাম, কিন্তু এর অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে। ১৮১৯ সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস এখানে একটি বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এরপর সিঙ্গাপুর দ্রুত একটি আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়। চীন, ভারত, আরব অঞ্চল এবং ইউরোপের ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপনিবেশে পরিণত হয়। সিঙ্গাপুর কি নামটি এসেছে কি সিঙ্গাপুরা কি শব্দ থেকে। সংস্কৃত ভাষায় কু সিংহ খু অর্থ সিংহ এবং খিপুরা কি অর্থ নগর, অর্থাৎ কি সিংহের নগর। কথিত আছে, বহু শতাব্দী আগে সুমাত্রার এক রাজপুত্র এই দ্বীপে একটি সিংহ দেখতে পান। সেই ঘটনার স্মৃতি থেকেই নামকরণ করা হয় সিঙ্গাপুরা, যদিও গবেষকরা মনে করেন এখানে আসলে সিংহ থাকার সম্ভাবনা ছিল না। তবুও এই কিংবদন্তি আজও সিঙ্গাপুরের জাতীয় পরিচয়ের অংশ। এ কারণেই দেশটির বিখ্যাত প্রতীক হিমালয়ান, যার মাথা সিংহের এবং শরীর মাছের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর একটি বড় ধাক্কার মুখোমুখি হয়। ১৯৪২ সালে জাপান ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর দখল করে নেয়। এটি ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি বড় পরাজয় ছিল। যুদ্ধের বছরগুলোতে মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর সিঙ্গাপুর আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। ১৯৬৩ সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়।
কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক মতপার্থক্যের কারণে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে 1965 সালের 9 আগস্ট সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। সেদিন অনেকেই বিশ্বাস করতেন না যে দেশটি টিকে থাকতে পারবে, কারণ দেশটির প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। বৃহৎ সেনাবাহিনী ছিল না, কৃষির জন্য পর্যাপ্ত জমিও ছিল না, কিন্তু ইতিহাস প্রমাণ করে তারা ভুল ছিল। স্বাধীনতার পর দেশটির নেতৃত্ব গ্রহণ করেন লি কুয়ান ইউ। তিনি বুঝতে পেরেছিলেন প্রাকৃতিক সম্পদ না থাকলেও মানুষের মেধা সবচেয়ে বড় সম্পদ হতে পারে। তাই শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সরকারি প্রশাসনকে দক্ষ ও স্বচ্ছ করা হয়। ফলাফল ছিল অবিশ্বাস্য। মাত্র কয়েক দশকের মধ্যে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়। আজকের সিঙ্গাপুর মানেই আধুনিক প্রযুক্তি, আকাশচুম্বী ভবন এবং উন্নত জীবনযাত্রা। চাঙ্গি বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর একটি ধরা হয়। মেরিনা বে এলাকার স্থাপত্য আজ বিশ্বের পরিচিত প্রতীক। দেশটির বন্দর পৃথিবীর অন্যতম ব্যস্ত বন্দর। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার এখানে আদান প্রদান হয়। সিঙ্গাপুরে 4টি সরকারি ভাষা রয়েছে: ইংরেজি, মালয়, ম্যান্ডারিন এবং তামিল। চীনা, মালয়, ভারতীয় এবং ইউরেশীয় সম্প্রদায়ের মানুষ এখানে একসঙ্গে বসবাস করে। বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ মিলে গড়ে তুলেছে এক অনন্য সমাজ। এই বৈচিত্র্যই সিঙ্গাপুরকে আরও বিশেষ করে তুলেছে। একটি ছোট দ্বীপ, প্রাকৃতিক সম্পদ প্রায় নেই, ভূখণ্ড সীমিত, তবুও সেই দেশ আজ বিশ্বের উন্নয়নের প্রতীক। সিঙ্গাপুর আমাদের শেখায়, কোনো জাতির ভবিষ্যৎ তার আকার দ্বারা নির্ধারিত হয় না, নির্ধারিত হয় তার শিক্ষা, পরিকল্পনা, শৃঙ্খলা এবং মানুষের ইচ্ছাশক্তি দ্বারা। মাত্র 735.7 বর্গকিলোমিটারের এই শহর রাষ্ট্র আজ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সঠিক নেতৃত্ব ও দূরদর্শিতা থাকলে অসম্ভব বলে কিছু নেই। আপনার কি মনে হয় সিঙ্গাপুরের সবচেয়ে বিস্ময়কর দিক কোনটি? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পৃথিবীর এমন আরও অজানা ও অবিশ্বাস্য তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।